তুমি মা বলো না মা। নমস্কার, আমি জয়দীপ বাগচি। আমরা এসে গেছি আমাদের অতি প্রিয় খনার বচন প্রোগ্রাম নিয়ে, এবং আপনাদের এই প্রোগ্রামটি জানি আমরা অতি অপেক্ষায় বসে থাকেন ঠিক টিভির ওই পর্দার ওপারে। একদম ঠিক। কিন্তু আমিও কিন্তু আপনাদেরকে প্রত্যেক দিন বলি যে আমি কিন্তু মায়ের সাথে এসে গেছি। হ্যাঁ, একদম মায়ের পাশে এবং মায়ের সাথে আমি চলে এসেছি আপনাদের ঘরে ঘরে। হ্যাঁ, এইবার কাকে নিয়ে আসবো? মাকে নিয়ে আসবো। হ্যাঁ, মাকে নিয়ে আসবো। পরমাত্মা সাধিকা খনা মা। খনার ভিটায় জন্ম তার, উনি ভারতের অলংকার, অন্তরে সন্ন্যাসিনী, বাংলায় তথা জগতে জ্যোতিষ জননী। হ্যাঁ, একদম ঠিক। আমাদের প্রত্যেকের ঘরের মনের কোটার মা জননী খনা মা। আমাদের খনা মাকে আমাদের আর দেরি করতে হবে না, এসে গেছে আমাদের সুখ দুঃখের কথা শুনতে। মা, তুমি বলো। একদম তোমাদের সকলের জন্য চলে আসা, তোমাদেরকে প্রাণ ভরে ভালোবাসা দেবার আশা। উদ্দেশ্য একটাই, জেনে রাখো সবাই, আমরা সবাই ভালো থাকতে চাই সর্বদাই। একা ভালো থাকা নয়, সকলে মিলে একত্রিতভাবে ভালো থাকাকে ভালো থাকা কয়। সেইভাবে সদাই ভালো থাকতে হয়। আর সেই ভালো থাকার জন্য তোমরা জানো আমি পঞ্জিকা অনুযায়ী, তিথি নক্ষত্র অনুযায়ী সমস্ত কিছু কর্ম করি। কি কর্ম করি? যে কর্মতে মানুষের অস্বস্তিকর দুর্ভাগ্যকে দূরীকরণ করা যায়। অস্বস্তিকর দুর্ভাগ্য, কারণ মানুষ, যত মানুষকে দেখি, যত মানুষের ফেস কাটিং আলাদা, মুখশ্রী আলাদা, চেহারার গঠন আলাদা, ঠিক তত মানুষের সমস্যাগুলো আলাদা। আর সমাধান করার জন্য আমি আছি। তোমরা বলো মা তোমার কাছে এসে গেছি, অনেক অনেক পরে এলাম মা, তবু তো এলাম। আমি বলি হ্যাঁ, একেবারে না আসার থেকে তবু তো এসেছো। এবার যখন এসেছো, আমাকে ভালোবেসেছো, আমার উপর করে রেখেছো ভরসা, আমি তোমাদেরকে কথা দিলাম আর থাকবে না তোমাদের কোনো দুরাশা। সব দুরাশা, সব কষ্ট, সব জীবনের কুয়াশা সব কেটে গিয়ে এবার শান্তিতে বিরাজ করবে এই ধরাধামে। আমরা এই ধরাধামে সকল জাতক জাতিকা ধরা দিয়েছি। কেন ধরা দিয়েছি? এখানে কিছু মনোবাসনা পূর্ণ করা, কিছু কর্ম করার জন্য। গুণীজন মহানজনেরা বলে গেছেন, সাধু সজ্জনেরা বলে গেছেন, ভালো কর্ম করো, সদাই ভালো কর্ম করো। আমরাও চেষ্টা করি ভালো কর্ম করার জন্য, কিন্তু গ্রহ যদি আমাদের কোনো ডিস্টার্ব করতে থাকে, যে ব্যক্তির গ্রহ ডিস্টার্ব করতে থাকে, বাধা দিতে থাকে, সেই ব্যক্তি কিন্তু সেই সময় আর ভালো কর্ম ইচ্ছা থাকলেও করতে পারে না। ধরা যাক, একটু উদাহরণ দিয়ে বলি, যে যে একটি মানুষ খুব ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গেছে, ক্রোধামৃত হয়েছে, সেই সময় তাকে যতই বলা যাক তুমি ভালো করে কথা বলো, তুমি শান্ত হয়ে কথা বলো, তুমি সুন্দরভাবে কথা বলো, তার মুখ থেকে কিন্তু সেটা বেরোয় না। এমন কি সুন্দর গলাটিও রাগের চোটে কর্কশ হয়ে যায়, শুনতে শ্রুতিমধুর লাগে না, এবং ভালো কথা সে বলবার চেষ্টা করলেও ভালো কথা তার অন্তর থেকে, মন থেকে আর বেরোয় না। তাই জন্য কি করতে হয়? রাগ দমন করতে হয়। কারণ আমরা আমাদের শত্রু ভাবি, আমাদের অনেক শত্রু আছে, অনেক শত্রু আছে। আমরা যদি একটু এমনি করে আর এক পাশ থেকে দেখতে থাকি, তাহলে বুঝবো আমাদের দেহের মধ্যে, আমাদের শরীরের মধ্যেই অনেক শত্রু বিরাজিত রয়েছে। আমাদের কি দরকার? সদ্গুরু, সদ্ভাবনা, সৎ মানুষের সৎসঙ্গ, এবং আশ্রম, মঠ, সাধু সঙ্গ, তীর্থ দর্শন, এবং সমাজেও কিছু ভালো ভালো মানুষ, গুণীজনেদের সাথে মেলামেশা করা দরকার। কারণ তাদের কাছ থেকে অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু বোঝা যাবে। তারা আমাদেরকে দেখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, শিখিয়ে দেবেন ভালো কর্ম কাকে বলে। তাদের যদি আমরা ফলো করি, দেখতে থাকি, তারা কিন্তু সমানে দিন পর দিন ভালো কর্ম করে চলেছেন। তাহলে যে মানুষটি অকারণ ক্রোধান্বিত হয়ে যায়, খালি রেগে যায়, খালি রাগ তার মনের মধ্যে থাকে, সেই রাগটিকে প্রশমন করে না রেখে তাকে যদি, সেই একটা বাংলার কথায় আছে না, পরাবিত পরাপো, না হলে সভায় নিয়ে গিয়ে থোক। অর্থাৎ সভা মানে যেখানে অনেক মানুষের সমাগম, সেখানে সৎ মানুষ, ভালো মানুষ। সভায় কখনো অশান্তিকর মানুষরা প্রবেশ করতে পারে না, সেখানে সমস্যার সমাধান করা হয় সভাতে। তার মানে বুদ্ধিজীবীরা সেখানে থাকেন, জ্ঞানী গুণী
এবং শ্রদ্ধেয় জনেরা সেখানে থাকেন, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু বোঝার থাকে। আমাদের জীবনটাই সুন্দর থেকে সুন্দরতম গড়ে নেওয়াটাই কাজ। জীবনের উদ্দেশ্য মানে এই নয় শুধুমাত্র পুঁথিগত কিছু বিদ্যা পড়লাম আর তারপরে রোজগারের জন্য চাকরি করলাম, আর সেই চাকরি করলাম আর বাড়ি আসলাম, এইভাবে লাইফ। তারপরেই একটি মেয়ের বা একটি ছেলের দায়িত্ব, অর্থাৎ বিবাহ হলো, তারপরে সন্তান হলো, তাদেরকে বড় করলাম, তাহলে তো একটা বাধাগত জীবন হলো। তার চেয়ে যদি একটু বিস্তারিত আমরা ভাবতে পারি, তার চেয়ে যদি আরো সুন্দর করে, যেমন ফুলের বাগানকে আমরা সুন্দর করে সাজাতে থাকি, যেমন আমাদের ঘরটিকে আমরা সুন্দর করে সাজাতে থাকি, তেমন আমাদের দেহ মন্দিরটিকে আমরা যদি সুন্দর থেকে সুন্দরতম ভাবে সাজাতে থাকি, এবং সেই মন্দিরে আমরা যদি খুব ভালো দেবতা প্রতিষ্ঠা করতে পারি, সেই দেহ মন্দিরে ভালো দেবতা প্রতিষ্ঠা করতে গেলে আগে কি করতে হয়? দেহটিকে শুদ্ধ করতে হয়। সেই দেহ শুদ্ধের জন্য কি প্রয়োজন হয়? দেহটি শুদ্ধের জন্য ভালো গুরুর প্রয়োজন হয়। সেই গুরু যখন মন্ত্র প্রদান করবে, কর্ণের মধ্য দিয়া মরমে বসিল গো, কেবা শোনাইল শ্রীকৃষ্ণ নাম, কেবা শোনাইল শিব নাম, কেবা শোনাইল দুর্গা নাম, কেবা শোনাইল তারা নাম। যে নামেই ডাকো না কেন, সব নামেতেই সেই একাকী হয়ে রয়েছে, সব অন্তিমে সব একাকী। অর্থাৎ সেই একই নাম, একই শক্তির প্রতীক। শিব শক্তি, যে নামেই ডাকো, যা তাতেই রাখো ভক্তি, সেই ভক্তিতেই হবে তোমার মুক্তি। কারণ আমাদের জীবনের উদ্দেশ্য হলো মুক্তি। শুধু আমরা খেটে যাব কর্ম করব তা নয়। যদি নিছক এই খাটনিটা শুধুমাত্র কিছু অর্থ রোজগারের উদ্দেশ্য, যদি পড়াশোনার শিক্ষাটা শুধুমাত্র কোনো অর্থ রোজগার উদ্দেশ্য এবং শুধুমাত্র নিজস্ব পরিবারকে প্রতিপালন করার উদ্দেশ্য হয়, তাহলে নয়। তার চেয়েও অধম মানুষ যারা রয়েছেন তারা সেটিও করছে না। তারা কেউ বা রোজগার করছে শুধু নিজের স্বার্থ এই নিয়ে চলছে, কেউ বা প্রতিপালন করছে পরিবারের, কেউ বা তাও করছে না, কেউ বা সেই রোজগারটাও করছে না। পিতামাতা কোনো গুরুজনের উপর ভরসা বা পৈতৃক সম্পত্তি যা রয়েছে তার থেকে ভেঙে ভেঙে চলছে জীবনটা, এইভাবে চালাচ্ছে। তাদের কথা আসছে পরে, তাদেরকেও তুলে ধরতে হবে। কারণ সারদা মা যে বলেছেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা, আমি সবার মা, আমি তো তাকে ভীষণ ভালোবাসি, আমি তাকে ভীষণভাবে অনুসরণ করার চেষ্টা করি, অনুকরণ নয় অনুসরণ করার চেষ্টা করি। তাই তার আশীর্বাদ নিয়ে চলতে চাই এবং সবাইকে চালাতে চাই। তাই পরপর অনুষ্ঠানগুলো শুনতে থাকবে। অসতের মা কিভাবে হতে হয় সারদা মায়ের কথা অনুযায়ী আজ আমরা বলবো। কিন্তু এখন আমি যে কথায় ছিলাম সে কথাটাই বলি আরেকবার, সেটি হলো যে আমরা কি করব না, জীবনটাকে সুন্দর থেকে সুন্দরতম গড়ে তোলা। অর্থাৎ রোজগার করতে হবে, অর্থের প্রয়োজন, অর্থ ছাড়া জীবনটাই ব্যর্থ। কিন্তু সেই অর্থ রোজগারের জন্য যেমন জীবনটাকে ব্যর্থ না করে, অর্থের মূল্য অর্থ দিয়ে নয়, অর্থের মূল্য সার্থকতা দিয়ে, কর্ম দিয়ে অর্থের মূল্য। আমি যে অর্থটা নিয়ে আসছি, আমি যে অর্থটিকে জোগাড় করছি, সেটি দিয়ে আমি আমার পরিবারের সকল গুরুজনকে এবং সকল শিশুদেরকে, ছোটদেরকে প্রতিপালন করব, সব ঠিক আছে। তারপরেও আমার দায়িত্ব আছে সমাজের ওপর, দায়িত্ব আছে মন্দির, মিশন, মঠ, আশ্রম, এদের ওপর দায়িত্ব আছে। বহু অসহায় নরনারী এখনো ক্রন্দন করে চলেছে। দেখো না, চেষ্টা করি যদি তাদের চোখের জল মোছাতে পারি, যদি তাদের মনে আনন্দ দিতে পারি। কিভাবে এই সমস্ত কর্ম করতে হবে, অনুষ্ঠানগুলো দেখতে থাকো প্রত্যেক দিন। একদম মা আছে আমাদের সাথে। হ্যাঁ, খনামা মানেই ধর্মীয় অনুষ্ঠান আর সাধু মহাত্মা গুণীজনদের সম্ভার। সত্যি কথা বলছি, মা কত রকমের কাজ করে চলে, মা কত রকম অনুষ্ঠান করে, কত রকম অনুষ্ঠানে যায়। সত্যি কথা, সবকটাই কিন্তু দেখবার মতন। তাই তো বলছি, আমরা ঘরে বসে, আপনারা সেটা ঘরে বসে উপলব্ধি করতে পারেন। আর আজকের এই অনুষ্ঠানটি আপনারা আরেকটি দেখে নিন, ছোট্ট ক্লিপিং।
জয় মা দুর্গা বল, জয় মা দুর্গা বল, জয় মা দুর্গা বল, জয় দুর্গা মাতা কি बोलो श्री श्री कुमारी रूपिणी वासंती दुर्गा माता की अभिदानंद महाराज जी की, श्रीमद स्वामी संतानंद देव की। ओम भगवत दुर्गा আর মা আছে নারা। জয়দেব মুখার্জি মানে ধর্ম সেখানে টানে, ধর্ম যেখানে জয়দেব মুখার্জি সেখানে। প্রতি বছর এত সুন্দর সবাই ওকে উনি আপনি বলেন, আমারও পুত্র সম। আমি কিন্তু ওকে ভালোবেসে তুমি করেই বলি, আদর করে নাম ধরেই ডাকি। ও আমার কাছে খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষ, খুব আদরের ছেলে আমার। তো বংশের মুখ উজ্জ্বল করার জন্য যা কিছু করতে হয়, আমাদের জয়দীপ মুখার্জি একটি আদর্শ প্রদীপ খুব সুন্দরভাবে বংশের মুখ উজ্জ্বল করছে। তো সেই বহু সূত্রে ওর সাথে আমার আলাপ, আমাদের আশ্রমে প্রতি বছর যায়, যেতে পারে, কিন্তু গত বছর যেতে পারেনি, তখন ও বাইরে ছিল। আমি ওকে ডেকেছিলাম, ও আমাদের যজ্ঞতে আহুতি দেয়, পুজোর সঙ্গে সহযোগিতা করে সর্বভাবে, এবং আশ্রমকে সহযোগিতা করে সর্বভাবে। তো সেই জন্য ওর জন্য আমি একটি উপহার রেখেছিলাম। আর আমি মনে চিন্তা করলাম কি, যে এই অনুষ্ঠানে ও তো বহু মানুষকে বহু উপহার দিচ্ছে, আজ আমি ওকে সেই উপহারটি দেবো যে উপহারটি ওর আগেই পাওনা ছিল। সেই উপহারটি আজকে আমি জয়দীপের হাতে তুলে দিতে চাই। ধন্যবাদ মাননীয় আমাকে আমাদের মুখার্জি পরিবারের কাছে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আগেও তিনি এসেছেন, এবছরও তিনি এসেছেন, তাকে আমি কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? হ্যাঁ, খুব ভালো লাগছে আপনাদের সবার এই হাসি মুখ দেখতে। আমাদের জীবনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে হাসি। এই হাসিটা যেন সবার মুখে সারা জীবন থাকে। আর তার জন্য আজকে যে আয়োজন করেছেন তাকে প্রথম ধন্যবাদ জানাবো জয়দীপ বাবুকে, এবং ওনার এখানে আমি আগেও এসেছি, এবং ফনামান্টু আগে বলছিলেন যে এখন আর পুজোটা নিজের নেই, এই সর্বজনীনী সবার মধ্যে পাড়ার প্রত্যেকটা মানুষের পুজো হয়ে উঠেছে এই অন্নপূর্ণা পুজো। তাই জন্য আমি ওনাকে বিশেষ আন্তরিক ধন্যবাদ জানাবো যে মানুষের সঙ্গে নিজের আনন্দটা যখন মানুষ ভাগ করে নেয় তখন সেটা অনেক দ্বিগুণ হয়ে যায়। তো সেই দ্বিগুণ আনন্দের মধ্যে আমিও আজকে শামিল, এবং আমি খুব আনন্দিত যে মায়ের আশীর্বাদ পাবো, মায়ের কাছ থেকে অনেক আবদার করবো, অনেক আশীর্বাদ নিয়ে যাব। এবং আমি মনে করি যে এই মানুষের কাছে থাকা, মানুষের পাশে থাকার, হিতার্থে থাকা মানুষের হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। তার থেকে বড় ধর্ম বোধহয় কিছু হয় না। তাই মানুষের পাশে থেকে ভালো কাজ করারই চেষ্টা করব। আমার ছবির মাধ্যমেও হয়তো আপনাদের একটু আলো আমি দিই। আমার জীবনের যা কথা তার সারা হয়তো আপনারা পান। তো সেই ছবির মাধ্যমেও হয়তো ভালো কাজ করে যাবো, আর আপনাদের পাশে চিরদিন থাকবো। এবং জয়দীপ তার আমন্ত্রণে চিরকাল আসবো, এবং ফনামার আশীর্বাদ তো আমাদের সবার মাথার উপর আছে। তাই জন্য আজকে আরো দিনটা সুন্দর, কারণ আজকে ফনামার সাথে সারা রাস্তায় এসেছে, অনেক কথা বলতে বলতে, গল্প করতে করতে, যেটার অবকাশ হয় না। তাই এত বড় একটা মানুষের সান্নিধ্যে ছিলাম, তার অনেক জরুরি কথা শুনলাম, যেটা হয়তো রোজ শোনা হয় না। আজকের দিনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, এবং খুব ভালো লাগছে। মা অন্নপূর্ণার কাছে চাইবো যে সবাই যেন আমরা একদম সদা হাসি।
দেখলেন তো মার অনুষ্ঠানটি কি সুন্দর। মা সব দিকে খেয়াল রাখেন। সত্যি কথা বলতে গেলে মা উদ্বোধন থেকে শুরু করে অনুষ্ঠান সব জায়গায় মা। আর বেশি সময় নেই আমাদের হাতে, তাহলে আমি বলে দিই খনা মাকে কোথায় পাবেন। বারাসাত যশোর রোড হাটখোলা মোড় বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। প্রতি শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প বাস স্টপেজ হ্যান্ডিকাম হসপিটালের সামনে 28 ঋষি অরবিন্দ সরণি। প্রতি শনিবার ঢাকুরিয়া 5 নম্বর কালীবাড়ি লেন ঢাকুরিয়া কালী মন্দিরের কাছে। আর যেটা আমরা সবসময় বলি এবং বলেই থাকি যে আমরা ছিলাম আছি থাকবো যতদিন খনা মাকে স্মরণে রাখবো। হ্যাঁ মা, তুমি বলো। ব্যাস, মনের কথা বলে যেতেই হবে এখন চলে। সময় আমাকে এই কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে, সকল মনের কথা উজাড় করে দেব বলে। কারণ তোমাদের ভালোবাসি বলে। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। তুমি মা বলো না